তো 9 নম্বর জুতো বেহালা থেকে নিয়ে এসেছি। তো এটাই অনেক দিন ধরে চিন্তায় ছিলাম যে প্রভু তো কমল পা, হ্যাঁ দেখা দিয়েছিলেন যখন, তো নাম্বার তো জানি না কত নম্বর জুতো লাগবে জানি না। এবার প্রভু তো 4 বারে দেখা দিয়ে থাকবেন, তো হাঁটাচলা করতে বলেছি, কারণ পাঞ্জাবি পাজামা বেহালা থেকে কিনে এনেছি আছে। তো ওই জন্য বলছি প্রভু চিন্তায় ছিলাম যে কীভাবে কী কিনবো। তখন চিন্তা করেছি সবার থেকে যে লাস্ট জুতো হয়, সবার থেকে যে লাস্ট বড় হয়, সেরকম বড় দেখে জুতো নিয়ে আসবো। তো দোকানে জিজ্ঞেস করব, তো প্রভু বলে দিলেন 9 নম্বর জুতো আনতে। 9 নম্বর জুতো আনলাম। এই দেখুন, এইটা 9 নম্বর জুতো। আর প্রভু এখানে আর জুতো এখানে। ইনি প্রতিমা থেকে বেরিয়েছিলেন, তারপরে ইনিও বেরিয়েছিলেন। এইভাবে আমি ভাড়া বাড়িতে আছি, এইভাবে দিচ্ছি পুজো, কষ্ট কষ্ট করে প্রভুকে দিচ্ছি। আর আমি আমার প্রভুর প্রতি ভরসা আছে যে প্রভু এই 4 বারে যে দেখা দেবে, আমার ভরসা আছে, বিশ্বাস আছে। কারণ উনি কথা দিয়েছেন, দীক্ষা নেওয়ার আগে কথা দিয়েছেন যে গুরুপিতাকে যখন জিজ্ঞেস করেছি যে গুরুপিতা আমি যার জন্য কাঁদছি তাকে কি আমি দীক্ষা নিলে পাবো, তখন বললো হ্যাঁ পাবি। তো আপনার গুরুদেবের সামনে কথা দিন, আপনার শিষ্যের সামনে কথা দিন। তাহলে সেই শিষ্য ডাকলো যে তোমরা শোনো শিষ্যরা, যে এনাকে আমি কথা দিচ্ছি, এনার কৃষ্ণ বলে দিচ্ছেন যে 3 বার যাওয়া আসা করবে, 4 বারে দেখা দিয়ে থাকবে। তো আমি বেঁচে থাকলে আমিও দেখবো। গুরুপিতা বলছেন, ঋত্বিক গুরুপিতা, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো তিনি বললেন যে আমি আমার গুরুদেবের সামনে কথা দিচ্ছি, তো 3 বার যাওয়া আসা করবে, 4 বারে দেখা দিয়ে থাকবে, তোমার কৃষ্ণ বলে দিল। আর সেটা তুমি তোমার কথা, আমি যে আমাকে যে কথা দিয়েছেন সেটা সত্যি হবে বলে আমি দীক্ষা নিয়েছি। সবাই শুনে অবাক হয়ে গেছে দীক্ষা নিতে। তারপরে আমি প্রভু দেখা পেলাম, 3 বার যাওয়া আসা করলেন, দেখা দিয়ে গায়েব হয়ে যায় 3 বার। তারপরে এই 4 বারে দেখা দেবেন। তো লাস্ট বারে দেখা দেবেন, তো কতদিন পরে দেখা দেবে তাও জানি না, অনেক দেরি হয়েছে, অনেক দেরি করেও দেখা দিচ্ছেন, কারণ 6 বছর 7 বছর হয়ে গেছে। তো করোনা ভাইরাসে 1 সপ্তাহ আগেই দেখা দিয়েছিলেন, তো অনেক দিন হয়ে গেছে। তো এবারই কবে দেখাবে জানি না। আমি চিন্তায় ছিলাম প্রভু তো পাক কমল, তো এবারে দেখা দিয়ে থাকবে, তো দেরিও করছে, ব্যাকুলও থাকি, কাঁদি, নাচি, গান করি, কৃষ্ণ গান এলেই নাচ করি, গান করি। তো নাচি, প্রভুর কৃষ্ণ গান আরম্ভ হলেই কোথাও যদি গান চালায় আমি নাচতে থাকি উন্মাদ পাগল হয়ে। তো আমি চিন্তা করছিলাম যে প্রভুর লাস্ট জুতো কমল পা, তো লাস্ট যে প্রাণী যে লাস্ট বড় হয়, সেই লাস্ট বড় হলে তো কত নম্বর লাগে সেটা দোকানে জিজ্ঞেস করব। তো বললো প্রভু যখন জানিয়ে দিলেন যে 9 নম্বর জুতো লাগবে, যে 9 নম্বর জুতো নিয়ে আসবি। তো আমি ঠিক আছে 9 নম্বর জুতোই নিয়ে আসি। তো প্রভু জানাতেই আমি কিনলাম, নাহলে তো আমি লাস্ট জুতোই নিয়ে আসতাম। লাস্ট জুতো মানে সবার থেকে বড় থাকে না, লাস্ট জামা থাকে বড়, লাস্ট সব প্রাণী থেকে বড় লাস্ট থাকে, অনেক মোটা আছে না, অনেক বড় লাস্ট মোটা থাকে। সেরকমভাবে দোকানদার বলেছে যে অনেক বড় জামা থাকে, বড় জুতোও থাকে, বড় ড্রেস থাকে। সেই জন্য আমি তোমাকে বললাম। আমি আগে পাঞ্জাবি জামা কিনতে গিয়ে বলেছিলাম যে সবার থেকে লাস্ট কোন প্রাণী বড় হয়, বলে না একদম বড় আছে, অনেক মোটাও আছে, তার জন্য বানানো হয়, সেটা ফ্রি সাইজে বড় বানানো হয়, সেটা অনেকে আসে কিনতে, বা আমরা সে বুঝে অ্যাড দিই। তো সেখানে জিজ্ঞেস করতে, সেখান থেকে জানতে পারলাম। আমি গড়িয়াতে গেছিলাম, গড়িয়া হাটে গেছিলাম, ওখানে প্রভুর জন্যে পাঞ্জাবি পাজামা কিনে নিয়েছিলাম, না ধুতি পাঞ্জাবি কিনেছিলাম। তারপরে বেহালা থেকে পাঞ্জাবি কিনেছি। এই দেখুন জুতো, এটা আছে 9 নম্বর জুতো। এই জুতোটা 9 নম্বর, দেখতে পাচ্ছেন তো 9 নম্বর। আর এখানে প্রভুকে দেখালাম। তো প্রভু বললো ছেলেকে দেখা, তো আমি ছেলেকে দেখালাম। ছেলে বললো বাহ ঠিক আছে। প্রভুকে বলছি জুতো কোথায় রাখবো, বলে আলমারিতে তুলে রাখ। আমি আলমারিতে তুলে রাখবো। জুতো এই বাক্সের মধ্যেই থাকবে, আলমারিতেই থাকবে। প্রভুই জানে, প্রভু লীলা তো বিশাল বড় লীলা, হঠাৎ করে দেখা দিয়ে দেয়। এই জন্য তো বিশাল খুশিতে আমি কিনেছি। কমল পা খালি পা থাকে না, ওর জন্য জুতো কিনেছি। জয় গোবিন্দ জয়, জয় গোবিন্দ জয়, জয় গোবিন্দ জয়। দেখো গোবিন্দ জয়, দেখো জয় গোবিন্দ জয়, জয় গোবিন্দ জয়, জয় গোবিন্দ জয় জয়। সবাই মিলে ডাকো, সবাই মিলে, সকল প্রাণী মিলে ডাকলে আমার গোবিন্দ দেখা দেবে। আর আমার ভিডিওটি সবাই মিলে দেখবে আর প্রভু জয় করবে। আমি রাখলাম।